বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন পড়তেছিলাম যে ঈমান কমে যাওয়ার কারণগুলা কি। এর আগে আমরা শেষ করছি ঈমান বাড়ার কিভাবে বাড়ে বা কি বাড়ার কারণগুলা কি কিভাবে বাড়াইতে হয় বা ইত্যাদি। আমরা বলছি যে এই অংশ কজেস ফর দ্য ডিক্রিজ অফ ঈমান, এই অংশের প্রধান দুইটা ভাগ। প্রথম ভাগটা হচ্ছে ইন্টারনাল কজেস আর দ্বিতীয় ভাগটা হচ্ছে এক্সটার্নাল কজেস। প্রথম ভাগের ভিতর আছে আপনার ইগনোরেন্স, ১ নাম্বার ইগনোরেন্স, ২ নাম্বার হিডলেসনেস, অ্যাভার্সন এন্ড ফরগেটফুলনেস, ৩ নাম্বার হচ্ছে কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং আপন সিনফুল ডিডস, ৪ নাম্বার হচ্ছে দ্য সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইভিল। এর ভিতর আমরা এই ইন্টারনাল কজগুলা আমরা শুরু করছিলাম। ইগনোরেন্সের ইসে আসি আমরা এখন, অজ্ঞতা যেটাকে আমরা বলি বাংলায়, সেইখানে আসি এবং তারপরে আমরা আরো আরো দুইটা সাথে পড়বো, হিডলেসনেস, অ্যাভার্সন এন্ড ফরগেটফুলনেস, এটা আসবে তারপরে। ইগনোরেন্সের ভিতরে আমরা যেখানে শেষ করছিলাম গতদিন, সেখান থেকে শুরু করি। আমি এখানে তিনটা আয়াত, না তিনটা না, দেখি একটু, না কয়েকটা, বেশ কয়েকটা আয়াত পড়ছিলাম। ১, ২ আয়াত গুচ্ছ আর কি বলতে পারি আমরা। ১, ২, ৩, ৪, ৫, ৬টা পড়ছিলাম। একটা বাদ ছিল গতদিন, সেটা আজকে পড়বো। এটা হচ্ছে সূরা নাহলের ১১৯ নাম্বার আয়াত। আল্লাহ বলতেছেন, মোর ওভার ইয়োর লর্ড ইজ টুয়ার্ডস দোজ হু ডু ইভিল আউট অফ ইগনোরেন্স এন্ড আফটারওয়ার্ডস রিপেন্ট এন্ড ডু রাইটিয়াস ডিডস। মানে বলতেছেন যে আল্লাহ তাদের পক্ষে বা তাদেরকে মাফ করেন যারা আউট অফ ইগনোরেন্স, অজ্ঞতা বশত একটা খারাপ কাজ করে বসে এবং তারপরে তওবা করে এবং সৎ কাজ করে। এরপরে বলতেছেন, ভেরিলি ইয়োর লর্ড দেয়ার আফটার ইজ অফট ফরগিভিং মোস্ট মার্সিফুল। মানে এরপরে, মানে এই ব্যাপারগুলো যদি ঘটে তখন ইজ অফট ফরগিভিং, আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়ালু এবং আল্লাহ ক্ষমাশীল। তার মানে এইভাবে যদি হয় ব্যাপারগুলা, যে ইগনোরেন্স বশত বা অজ্ঞতা বশত একটা খারাপ কাজ করে ফেলছে, তারপরে তবা করে ভালো কাজ করলো, সেটাকে কম্পেনসেট করার জন্য বেশি বেশি ভালো কাজ করলো, তাহলে তাদের প্রতি আল্লাহ গফুরুর রহিম, এটা বললেন। আর আউট অফ ইগনোরেন্স কথাটা এখানে এই আয়াতে যে আউট অফ ইগনোরেন্স কথাটা বলছেন, আমরা পড়লাম, অজ্ঞতা বশত বললেন। আউট অফ দ্য ডুয়ার্স ইগনোরেন্স অফ ইটস কনসিকুয়েন্সেস, এটা মানে হচ্ছে যে যিনি খারাপ কাজটা করলেন তার অজ্ঞতা কিসের ব্যাপারে, যে এই খারাপ কাজটার কনসিকুয়েন্স কি, এই খারাপ কাজটার পরিণতি কি, সে সম্বন্ধে তার কোনো নাই। যেমন ধরুন আমরা যখন গান শুনছি বা শুনি, অ্যাপারেন্টলি আমাদের ভালোই লাগে, মনটা ফুরফুরে হয়, আনন্দ লাগে, কিন্তু এটার কনসিকুয়েন্স সম্বন্ধে আমরা জানি। এই গান যে মানুষের ভিতরে নিফাক সৃষ্টি করে, মানুষ যে গ্রাজুয়ালি মুনাফিক হয়ে যায় এবং মুনাফিক থেকে অবিশ্বাসী হয়ে যেতে পারে। প্লাস গান যে তাকে আল্লাহর ইবাদত থেকে বিরত রাখে, আল্লাহ যা পছন্দ করে সেটাকে থেকে বিরত রাখে। প্লাস গান যে আল্লাহর অপছন্দনীয় একটা জিনিস, গান যে আমাদেরকে বা গান বা মিউজিক যে আমাদেরকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, এই সমস্ত কনসিকুয়েন্স কিন্তু আমরা যারা শুনি, বাল্ক মেজরিটি, তাদের কিন্তু এগুলো কোনোদিন জানি না বা জানতে চাই না বা চিন্তা করি না, এবং কানে শুনলেও সেটা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিই। গানটা খুব কমন একটা কারণ গান নাই এমন কোন জায়গা পাওয়া খুব মুশকিল বাংলাদেশে। একটা বাংলাদেশ কেন, যে কোনো মুসলিম দেশ, এক একটা এক্সেপশন থাকতে পারে। তালেবানদের আন্ডারে আফগানিস্তান, আমি জানি না গান বাজনার অবস্থা কি ওখানে, কিন্তু ইন জেনারেল মানে মুসলিম উম্মায় গানটা নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয়ে গেছে। এই জন্য গানের কথাটা আসলো। আর তো বললেন যে ডুয়ার্স ইগনোরেন্স অফ দ্য কনসিকুয়েন্সেস, পরিণতি গুলা কি সেইটা বশত। আউট অফ ইগনোরেন্স বলতে এইটা বোঝাচ্ছে যে পরিণতি নিয়ে সে চিন্তা করে নাই বা তার অজ্ঞতা আছে, সে জানে না পরিণতি কি, যে কোনো একটা খারাপ কাজ, যেটার পরে আরো অন্যান্য খারাপ কাজগুলোর বেলায় একই কথা। যে ইয়াবা সেবন করতেছে, সে জানে না যে সে কিভাবে একেবারে টোটালি অক্ষম একটা মানুষে পরিণত হবে এবং একটা বোঝা হয়ে যাবে তার ফ্যামিলির জন্য, তার সমাজের জন্য, তার দেশের জন্য। এই কনসিকুয়েন্স গুলো সে হয়তো জানে না বা কেউ বলে নাই তাকে। অ্যাপারেন্টলি যেটুকু ভাল লাগে সেটুকুই সে নিচ্ছে। অবশ্যই সব খারাপ কাজগুলোর ভিতরে ভাল লাগার একটা এলিমেন্ট থাকে, সেই জন্যই মানুষ সেগুলোতে ইন্ডালজড হয়। এরপরে বলতেছেন অ্যান অব্লিগেশন অফ দ্য অ্যাঙ্গার এন্ড পানিশমেন্ট অফ আল্লাহ, এবং এগুলার জন্য যে আল্লাহর ক্রোধ বা গদব যেটাকে আমরা বলি, এবং পানিশমেন্ট,
আযাব, এগুলা যে ডিউ হয়ে যেতে তার জন্য, সেটাও সে আসলে রিয়েলাইজ করেন। গানের কথাই বললাম, যখন আগে যেরকম বললাম, গানটা যে সকল মেজরে হারাম, গান বাজনা মিউজিক যেটাকে আমরা ইন জেনারেল বলি, মিউজিক আমার, আমি আপনাকে আগে বলছি যে মসজিদা সিদ্দিকের অ্যারেঞ্জমেন্টে আমার একটা আছে, সেমিনার আছে, অল্প কিছুদিন আগে করা, সেপ্টেম্বরে করা। ওই সেমিনারটাতে এই কথাগুলো আসছে সব, যে এটা যে হারাম, এটা যে সকল ফর্মে হারাম, শুধু ভয়েস হলো হারাম, শুধু মিউজিক হলো হারাম, কম্বিনেশন হলো হারাম, এই কথাগুলো আসছে এবং কেন সেগুলো বলা হয়েছে। তারপরে বলতেছেন যে ইট ইজ হিজ ইগনোরেন্স অফ দ্য ফ্যাক্ট দ্যাট আল্লাহ সিজ এন্ড অবজার্ভস হিম, এবং তার ইগনোরেন্স, অনেক সময় তার ইগনোরেন্স, অজ্ঞতা, এই সত্যের ব্যাপারে অজ্ঞতা যে আল্লাহ তাকে দেখেন, তাকে পর্যবেক্ষণ করেন, তার উপর ওয়াচার আল্লাহ, and ignorance of the decrease of iman that returns to him or its complete disappearance, এবং এই ব্যাপারেও তার অজ্ঞতা যে তার ইমানটা ডিপ্লিট করে যাচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল, যিনি গান শুনেন ওভার পিরিয়ড অফ 10-20 ইয়ার্স, তার যে ইমানটা, তিনি যত এটা কন্টিনিউ করছেন, তার যে ইমানটা ডিপ্লিট করছে, বা তার ভিতর যে নিফাক জন্ম নিচ্ছে, এবং উনি যে মুনাফিক হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, হ্যাঁ, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করছি, এখানে আলোচনা করতে চাই না। আমাদের ওই যে 47 এপিসোডের দ্য মিউজিক মেড মি ডু ইট, এটা আছে এসে আপনারা আমাদের চ্যানেলে, যারা আমাদের সাথে নতুন তারা দেখে নিতে পারেন। এটা আসলে আমার লাইফ, মানে আমার জীবনের একটা মানে বিরাট রিয়েলাইজেশন। আমি গান নিয়ে আগে পড়াশোনা করছি, কিন্তু এইভাবে এত সুন্দর করে মানে দিন দুনিয়া মিলায়, মানে সেকুলার, কেউ যদি সেকুলার হয় তার জন্য যে গান হার্মফুল, সেটাও উনি খুব সুন্দর করে এই করছেন। কেউ যদি বিশ্বাসী নাও হয়, কেউ যদি আল্লাহর বিধানে বিশ্বাস না করে, তার জন্য যে গান হার্মফুল, মানে জাস্ট বায়োলজিক্যালি বা ফিজিওলজিক্যালি যে হার্মফুল, সেটা উনি খুব সুন্দর করে প্রমাণ করছেন। তো দেখে নিতে পারেন আপনারা। তো বলতেছেন যে এই ব্যাপারে ইগনোরেন্স, যে তার ইমান গ্রাজুয়ালি কমে যাবে এবং এমনকি কমপ্লিটলি চলে যেতে পারে। আপনার আমাদের দেশে যারা প্রমিনেন্ট নাস্তিক, কাফের, মুশরিক বা মুরতাদ, যারা যারা চেঞ্জ হয়ে গেছেন, তাদের অধিকাংশকে দেখবেন আপনি এইসবের সাথে জড়িত। কলা গোত্রীয়, তারা সব, যত রকমের কলা আছে, চিত্রকলা, নৃত্যকলা, শিল্পকলা, এগুলোর সাথে জড়িত। তার কারণ এগুলো নিফাক ইনডিউস করে মানুষের ভিতরে, এগুলা মানুষকে সন্দেহবাদী করে তোলে, এগুলা মানুষের ভিতরে মানে চরিত্রের ভিতরে নিফাক, মানে মুনাফিকি, যেটা মানে ডবল ফেসেড হয়ে যায় মানুষ, তখন ভিতরে একটা একটা মুখে বলে, ভিতরে একটা থাকে। এই জিনিসগুলা ব্যাপারে কমপ্লিট ইগনোরেন্স থাকতে পারে কারো, কেউ রিয়েলাইজ না করতে পারে, সেটাই বলতেছেন আল্লাহ এখানে। ওনারা এক্সপ্লেনেশনে বললেন এটা, মিনিং অফ আউট অফ ইগনোরেন্স, যে কথাটা আল্লাহ ইউজ করছেন এই আয়াতে, সূরা নাহালের 119 নম্বর আয়াতে, মোর ওভার ইয়োর লর্ড ইজ টুয়ার্ডস দোজ হু ডু ইভিল আউট অফ ইগনোরেন্স। এই যে আউট অফ ইগনোরেন্স কথাটা বলছেন, এটার বাণীটা এক্সপ্লেন করলেন। তারপরে একটু বোল্ড ফেস করে এখানে দিছেন, এটা এটা কার ইসে থেকে দিছেন আমি একটু দেখি। ও তাফসিরে সাদির থেকে দিছেন এটা, এখন যেটা পড়বো আমরা। Thus, everyone who disobeys Allah, then he is ignorant in this respect, even if he is aware of the prohibition. যে আল্লাহকে, আল্লাহর অবাধ্য, যে আল্লাহর অবাধ্যতা করে বা যে আল্লাহর অবাধ্য, সে নিষিদ্ধতা সম্বন্ধে জানলেও আমরা বলবো যে সে ইগনোরেন্ট বা সে জাহিল। কারণ সে কনসিকুয়েন্স, যে এখানে যত কটা বলছেন যে কনসিকুয়েন্সেস, কত রকমের কনসিকুয়েন্স বললেন না, হয়তো সে ব্যাগলি জানে যে এই জিনিসটা বোধহয় নিষেধ, কিন্তু এটার পরিণতি কি, এটার পানিশমেন্ট কি, এটাতে তার কি ক্ষতি হবে, এই সমস্ত জিনিসগুলো সে জানে না বা সে চিন্তা করে না এগুলো। আমরাও তো ছোটবেলায় যখন গান শুনতেছি বা গান শুনতে শুনতে বড় হয়েছি, কোথাও একটা ছিল যে হয়তো এটা এটা মানে একটা বিতর্ক, আমরা জানতাম যে এটা নিয়ে বিতর্ক আছে, বা এটা নিয়ে কথা আছে, বা এটা নিয়ে আরেকটা সে আছে। মোল্লারা মোল্লারা হুজুররা, মানে আমাদের তখনকার ইমপ্রেশন বলতেছি, মোল্লারা হুজুররা এটাই ঘটে পছন্দ করেন। আমি যখন বড় হচ্ছি, আমার ধরেন বয়স তখন 8-9 বছর, তখন আমার আব্বার দোকানের একজন কর্মচারী ছিলেন, উনি দাড়ির ব্যাপারে খুব খুব শক্ত কথা বলতেন, যে দাড়িতে যে খুর ছোঁয়াছে সে হারাম কাজ করছে, কবিরা গোনা করছে, জাহান্নামে, ইত্যাদি বলতেন। তা আমার কাছে খুব অবাক লাগতো যে আমার পরিচিত 90% মানুষেরই দাড়ি নেই। এই লোক কি বলে, মানে বলতেছে কি সবাই ভুল, সবাই, মানে এইভাবে কিন্তু জিনিসগুলোর প্রতি আমরা অনেক সময় ইগনোরেন্ট থাকি, ইভেন তো আমরা ভ্যাগলি জানি যে জিনিসটা হয়তো ঠিক না, বা এই জিনিসটা তো হারাম, অথবা ওই জিনিসটা তো ফরজ, কিন্তু তারপরেও আমরা যখন হারামটা করি অথবা ফরজটা যখন তরক করি, তখন আমরা মানে ওই ব্যাগ এইটাকে অত পাত্তা দেই না। প্রিভ্যালেন্ট যেটা সমাজে আছে, সব চারিদিকে দেখতেছি, সবাই গান শুনতেছে, সবাই দাঁড়িয়ে চাচ্ছে, সেটাই আমাদের কাছে মনে হয় যে এটাই তাহলে তাছাড়া কিছু ফতোয়া তো আছেই। ধরেন নাম বললাম না, আপনি বড়ই ছিলেন আল আজহারের, বড় আল আজহার থেকে বের হওয়া বড় আলেম ছিলেন উনি, তো
গানকে হারাম না বলে বলছেন যে এটা শর্ত সাপেক্ষে পারমিসিবল হতে পারে। যদি অ্যামোরাস বা ফ্রিভোলাস না হয় তাহলে পারমিসিবল হতে পারে, যদি লাস্টফুল কথাবার্তা না থাকে তাহলে পারমিসিবল হতে পারে। তারপর দাড়ির ব্যাপারে উনি বলছেন যে এটা সুন্নাহ, রাখলে খুব ভালো, কিন্তু না রাখলে কাউকে মানে গুনাহগার বা পরিত্যাজ্য মনে করা যাবে না। এরপরে তাফসীরে সাদি থেকে বলতেছেন, indeed having knowledge of the prohibition is a condition for it to be regarded as disobedience and punishable. তো ignorant যদিও বা সে জানে এটা prohibited, তো বলতেছেন যে indeed having knowledge of the prohibition is a condition, এই কোন একটা জিনিস যে নিষেধ সেটা সম্বন্ধে জ্ঞান থাকাটা অবশ্যই একটা কন্ডিশন। কিসের কন্ডিশন? ফর ইট টু বি রিগার্ডেড এজ ডিসোবিডিয়েন্স, তার অবাধ্যতা হিসাবে এটাকে ট্রিট করার জন্য, মনে করার জন্য, সে যে অবাধ্য সেটা মনে করার জন্য একটা কন্ডিশন হচ্ছে যে সে প্রহিবিশনটা সম্বন্ধে জানে এবং এটা যে পানিশেবল সেটাও জানে, এটাতে শাস্তি হইতে পারে সেটাও জানে, তারপরেও বলতেছেন তাকে ইগনোরেন্ট। তারপরেও বলতেছেন ইগনোরেন্ট কেন? কারণ সে এটার মানে ব্যাপ্তিটা জানে না, এটা যে কত কত সিরিয়াস, কত ডাইমেনশনের ক্ষতি তার জন্য বা কনসিকুয়েন্স তার জন্য খারাপ হবে, সেগুলা হয়তো সে চিন্তা করে না বা জানে না বা অজ্ঞ সে সেই ব্যাপারে। আমাদের কথাই ধরলাম, আমি যেটা দাড়ি কাটার কথা যেটা বললাম, আমরা ছোটবেলায় যখন বড় হচ্ছি তখন একজন আমার বাবার দোকানের একজন কর্মচারী উনি বলছিলেন যে এটা হারাম এবং যারা এটা করতেছে তারা, হ্যাঁ, হাদিস টাদিস কিছু বলছিলেন তখনকার। আমার ধারণা যেটা আর কি, আমি এখনকার কথা বলতেছি না, তখনকার ইসে আমার মনে হয়েছে যে হয়তো কোনো হাদিস বলতেছে। হাদিস কারে বলে সেটা ভালো করে জানতাম না তারপরেও, এবং সেটা কত সিরিয়াস সেটাও জানতাম না, সুন্নাহ যে ফরজ হইতে পারে সেটাও জানতাম না, সুন্নাহ যে ওয়াজিব হইতে পারে সেটাও জানতাম না, জাস্ট ভ্যাগ একটা ধারণা যে আচ্ছা ঠিক আছে এটা বোধহয় খুব ভালো জিনিস না দাড়ি কাটাটা, বা কোথাও একটা রেস্ট্রিকশন বা প্রহিবিশন আছে, তারপরেও মানুষ কাটতেছে। আমার কাছে এমন কিছু লাগে নাই, দাড়ি কাটা কাউকে মনে হয় না যে চাচা, সবাই তো তখন মানে ধরেন আমার পরিচিত অলমোস্ট সবাই, ইনক্লুডিং আমার বাবা, কারো দাড়ি ছিল না। তো আমি এটাকে কোনোদিন কোনো মনে করি কোনো গর্হিত কিছু বা এটা গুনার কাজ করতেছেন এরকম মনে হয় না আমার। মানে চিন্তা করে দেখি নাই বা তলায় দেখি মানে করে দেখি নাই, যেভাবে দেখা উচিত ছিল সেভাবে দেখি নাই। আমি যদি একটু বয়স কম বা বয়স ছোট ছিল, কিন্তু বড় হয়ে তো আমার মাথায় আসেনি। ম্যারিন একাডেমিতে আমাদের যেরকম প্রত্যেকদিন শেভ করাইতো, তখন তো আমার মনে হয় না যে কত বড় একটা গর্হিত পাপ করতেছি, সেটা মনে হয় না, আউট অফ ইগনোরেন্স, তাই না? কিন্তু একটা ব্যাগ ধারণা ছিল যে ও আচ্ছা এই জিনিসটা বোধহয় মানে কোথাও একটা সমস্যা আছে, এই ধরনের একটা ই ছিল। আচ্ছা, এরপরে বলতেছেন শেষ ইসে তাফসীর সাদির থেকে যেটাই করছেন, কোট করছেন, সেটা শেষ। তো এরপরে আসতেছে সালাফদের কথা আসতেছে, তাদের আন্ডারস্ট্যান্ডিং এই আয়াতের উপরে যেটা লাস্ট পড়লাম আমরা, সূরা নাহলের 119 নাম্বার আয়াত, এটার উপর তাদের আন্ডারস্ট্যান্ডিং বলতে গিয়ে বলতেছেন আত্মাবাড়ি উনি অনেকের করছেন, অনেক অনেক সালাফ বা প্রথম দিকের যারা ফার্স্ট জেনারেশন বা তখনকার যারা আশেপাশে যারা তাবেই বা এই সাহাবী, তাদের কাছ থেকে উনি করছেন, মেনলি তাবেই বা কনভার্ট করছেন আর কি, এখানে যা দেখতেছি আমি নামগুলো। তো বলতেছেন যে একজন একজন করে বলতেছেন যে কার কাছ থেকে কি, এক একজনের কাছ থেকে এক একটাই করছেন। তো আবুল আলিয়া তার কাছ থেকে তার ইসে বলতেছেন, এভরি সিন দ্যাট এ স্লেভ ইজ অ্যাফ্লিক্টেড উইথ ইজ আউট অফ ইগনোরেন্স। প্রত্যেকটা গুনাহ একজন বান্দা যা করে তার প্রত্যেকটা গুনাহ পেছনে ইগনোরেন্স আছে বা সেটা অজ্ঞতা বশত করে। আইদার সেটা গুনাহ যে সেটার প্রতি সেটার অজ্ঞতা, অথবা গুনাহ হইলে কত সিরিয়াস গুনাহ সেটার অজ্ঞতা, অথবা তার সাথে তার নিজের কি ক্ষতি হচ্ছে সেটার অজ্ঞতা, এই যে তার ঈমান কমে যাচ্ছে, তার ভিতর নিফাক আসতেছে, সে মুনাফিক হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো সে ভেবে দেখে না। সেই জন্য এভরি সিন বলতেছে, যে কোনো গুনাহ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, তার পিছনে একটা অজ্ঞতার এলিমেন্ট আছে। কাতাদা বলতেছেন, দ্য কম্পেনিয়ন্স অ্যাসেম্বলড অ্যান্ড কনক্লুডেড দ্যাট, কম্পেনিয়ন্স মানে সাহাবীরা একত্রিত হয়েছেন এবং তারা কনক্লুড করছেন একত্রিত ভাবে বা মানে সংঘবদ্ধ ভাবে তারা মনে করেন, দ্যাট কনসার্নিং এভরিথিং দ্যাট আল্লাহ ইজ ডিসঅবেড উইথ, যা কিছু বা যে ব্যাপারে আল্লাহর অবাধ্যতা করা হয়, যা কিছুর ব্যাপারে আল্লাহর অবাধ্যতাতে মানুষ লিপ্ত হয়, ইট ইজ আউট অফ ইগনোরেন্স, এটা তার অজ্ঞতার জন্য হয়, তার জাহিলিয়াতের জন্য হয়, ওয়েদার ইন্টেনশনালি অর নট, ইন্টেনশনালি হইলেও অথবা না হইলেও। এই জন্যই বলছেন যে আলেমরা, জ্ঞানীরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, তারাই আল্লাহকে ভয় করে। কেন বলছে? যেহেতু তাদের কনসিকুয়েন্স গুলা সম্বন্ধে জ্ঞান আছে, যেহেতু তাদের প্রহিবিশন সম্বন্ধে, প্রহিবিশন বা নিষিদ্ধতা কেন,
কেন নিষেধ করছেন আল্লাহ ইত্যাদি সম্বন্ধে জ্ঞান আছে, সেই জন্যই তারা সবচেয়ে বেশি ভয় করেন আল্লাহ, বা এই সমস্ত ব্যাপারের জন্য তারা মানে গুনাহ করতে ভয় পান, বা গুনাহতে লিপ্ত হইতে ভয় পান, বা গুনাহ থেকে বেঁচে থাকেন তারা। তার কারণ তারা তাদের সেই জ্ঞানগুলো আছে যে কি হবে, তাদের সেই আইডিয়া আছে যে কি হইতে পারে, বা তাদের আল্লাহর পাওয়ার সম্বন্ধে, আল্লাহর ক্রোধ সম্বন্ধে, আল্লাহর পানিশমেন্ট সম্বন্ধে, আল্লাহ যে দেখেন, আমাদেরকে শোনেন, আমাদের অন্তরের খারাপ বাসনা কামনা গুলাও যে আল্লাহ জানেন, এই সমস্ত ব্যাপারে ডিটেলস জ্ঞান আছে, যে জন্য তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পান। তো কোরআনে আসছে, হাদিসে আসছে। এরপরে মুজাহিদ, ইনি তাবেঈ, ইবনে আব্বাসের স্টুডেন্ট ছিলেন, তার কাছ থেকে আসতেছে, এভরিওয়ান হু ডিসঅবেজ হিজ লর্ড, যে কেউ, যে কিনা তার রবকে রবের অবাধ্য হয় বা রবকে অমান্য করে, ইজ এন ইগনোরেন্ট, সে হচ্ছে একজন জাহিল, ইগনোরেন্ট পার্সন, সে একজন অজ্ঞ মূর্খ ব্যক্তি। আনটিল হি কামস অ্যাওয়ে ফ্রম দ্য ডিসঅবেডিয়েন্স, যতক্ষণ পর্যন্ত সে সেটার থেকে দূরে না সরে যাচ্ছে, সেই অবাধ্যতা থেকে, ততক্ষণ পর্যন্ত সে আসলে একজন অজ্ঞ বা জাহিল বা মূর্খ ব্যক্তি সে। কারণ সে যদি জানতো, ওই আমরা একটু আগে যা ডিসকাস করে আসছি, তাহলে সেগুলোতে লিপ্ত হইতো না। এবং সেটার অনেক কটা জিনিস আমরা ই করছি, তাই না, কনসিকুয়েন্সের আন্ডারে আমরা অনেক কটা জিনিস করছি, শুধু যে আল্লাহর পানিশমেন্ট এবং ক্রোধ তা বলি নাই, তারও নিজের যে ইমান কমে যাচ্ছে, সে যে মুনাফিক হয়ে যাচ্ছে, সে যে পুরাপুরি ইসলাম থেকে বের হয়ে যাওয়ার একটা পসিবিলিটি চলে আসতেছে, এই সব বিষয়ে কিন্তু সে ইগনোরেন্ট, তা নাহলে সে সেটা করতে পারতো না। এরপরে মুজাহিদের আরেকটা আসতেছে, মুজাহিদ থেকে আরেকটা, তার আরেকটা কোটেশন বা উদ্ধৃতি আসতেছে, এনিওয়ান হু কমিটস ডিসঅবিডিয়েন্স অফ আল্লাহ, আল্লাহর অবাধ্যতা যে করে, যে কেউ যে করে, দ্যাট ইজ ইগনোরেন্স অন হিজ বিহাফ, সেটা আসলে তার পক্ষ থেকে একটা অজ্ঞতা বা মূর্খতা। আনটিল হি লিভস অফ দ্য ডিসঅবিডিয়েন্স, একই কথা অলমোস্ট, যতক্ষণ পর্যন্ত সে সেটা ত্যাগ না করে। আচ্ছা, এরপরে আসিডি বলে একজন, তার একটা দিচ্ছেন, এখানে তার উদ্ধৃতি দিচ্ছেন, এই সবই আছে তাফসির তাবারি, সেটার ভিতরে, তাফসির তাবারির ভিতরে এই এক্সপ্লেনেশন এই সব আসছে। কোন আয়াতের এক্সপ্লেনেশন? যে আয়াতটা আমরা মাত্র পড়লাম, যে সূরা নাহলের 119 নম্বর আয়াত, সেটার এক্সপ্লেনেশনে এই সব কথাগুলো আসতেছে। তাবারি এগুলোকে কোট করছেন, মানে তার আগের যারা স্কলার ছিলেন তাদের থেকে কোট করছেন উনি। আসিদি থেকে বলতেছেন, as long as he is disobeying Allah, then he is an ignorant person, যতক্ষণ পর্যন্ত কোনোভাবে ছোট হোক বড় হোক সে আল্লাহর অবাধ্য, সে আসলে একজন জাহিল বা মূর্খ ব্যক্তি। এরপরে ইবন জায়েদ, তার কাছ থেকে আসতেছে, এভরি পার্সন হু কমিটস সাম ফর্ম অফ ডিসঅবিডিয়েন্স, প্রত্যেক এমন মানুষ যে কোনো না কোনো ধরনের অবাধ্যতার কাজ করে আল্লাহর, ডিসঅবিডিয়েন্স অফ আল্লাহ, then he will always be an ignorant person until he retracts from it, যতক্ষণ সে সেই কাজে লিপ্ত আছে, সে আসলে একজন মূর্খ মানুষ, যতক্ষণ না সে সেটা থেকে নিজেকে বের করে নিয়ে আসতেছে। তো একই কথা বলতে গেলে সবাই বলছেন, যে মানুষ যে একটা খারাপ কাজ করতে পারে বা একটা গুনার কাজ করতে পারে, আল্লাহর অবাধ্যতার কাজ করতে পারে, যখনই করে, তার অজুহাত আছে কিনা, তার অজুহাত খাটবে কিনা আল্লাহর কাছে, সেটা আলাদা কথা, কিন্তু সে ডেফিনেটলি অজ্ঞ বা মূর্খ ব্যক্তি, সে কিছুটা জানে হইতে পারে, অথবা টোটালি না জানে হইতে পারে। যেমন গানের কথা আমরা বলছি, যে আমরা যখন বড় হচ্ছি, আমরা একেবারে ছোটবেলায় তো শুনি না এই কথা, যে গান একটা হারাম জিনিস, এই কথা কেউ বলে নাই কখন, এই কথা কেউ কখনো বলে নাই, বরং আমাদের যারা সকল মুরব্বী বা যারা আমাদেরকে প্রতিপালন করছেন, যারা আমাদের টিচার, সবাই গানকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমাদের স্কুলে গানের টিচার ছিল আলাদা, ইউনিভার্সিটি লেভেল স্কুলে পড়ছি, ওখানে বড় হয়েছে, আমাদের গানের আলাদা টিচার ছিল, গানের আপা ছিল, ওনার নামই ছিল গানের আপা। উনি এই ফাংশন গুলাতে বা অ্যাসেম্বলির জন্য বা কোনো বিশেষ উপলক্ষে কোরাস বা কাউকে দিয়ে গান গাওয়াবেন, মানে এইসবই ছিল তার কাজ, রিহার্সাল দেওয়া এবং ই করা। গানের পিরিয়ডও ছিল নিচু ক্লাস, আলাদা পিরিয়ড ছিল। যাই হোক, আর্টের যেমন পিরিয়ড ছিল, গানেরও পিরিয়ড ছিল। যাই হোক, সেটা বলতেছি যে আমরা কি এগুলো তো জেনে বড় হই নাই। এরপরে বলতেছেন, এই এই জিনিসগুলাকে সামারাইজ করতে গিয়ে বলতেছেন, ফর হি উইল নট be sinking into the darkness of disobedience and sins, deviating from Allah's straight path. কার কথা বলতেছেন? কার কথা বলতেছেন? যারা এটা সম্বন্ধে আগে বলতেছেন কি, hence ignorance is a dangerous disease, ignorance বা অজ্ঞতা হচ্ছে একটা ভয়ঙ্কর রোগ, and a lethal illness, lethal বলতে যেটা মৃত্যু পর্যন্ত নিয়ে যায় বা মরণ পর্যন্ত নিয়ে যেতে পারে। এখানে মরণ বলতে সে তুমি কাফির হয়ে গেলে তো তার সবই শেষ হয়ে গেল, ইগনোরেন্স থেকে যদি হয়ে যায়। It draws on the person numerous disastrous calamities and consequences.
একজন মানুষের অনেক ধরনের ক্যালামিটি, অনেক ধরনের কনসিকুয়েন্সের দিকে তাকে নিয়ে যায়। ইফ দিস ডিজিজেস ইফ দিস ডিজিজ টেক্স কমান্ড অফ হিম, একটু যদি আপনার উপর আপনাকে পেয়ে বসে, ডমিনেটস দ্য পারসন, আপনার উপর আপনাকে নিয়ন্ত্রণ করে, এই রোগগুলা, যে রোগগুলা অজ্ঞতাবশত আপনার ভিতর বাসা বাঁধে, হ্যাঁ, যে রোগগুলা আপনার ভিতরে বাসা বাঁধে অজ্ঞতাবশত বা অজ্ঞতার রোগও বলতে পারেন আপনি সেটাকে, তাহলে কি হয়, আপনার উপর যে কমান্ড, আপনার উপর যদি সেটা কমান্ড নিয়ে নেয়, আপনাকে যদি নিয়ন্ত্রণ করে, আপনাকে ডমিনেট করে, ডু নট ইভেন বদার টু কোয়েশ্চেন হিজ ডেভাস্টেশন, সে তখন আর নিজে নিজে যে ধ্বংস হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাইতেছে, সেটা নিয়েও চিন্তা করার বা সেটা নিয়ে ভাবার কোনো দেখেন অবকাশ পায় না। জাস্ট ফর এক্সাম্পল, যারা নেশাগ্রস্ত, ধরেন ইয়াবা হোক বা কোকেইন হোক অথবা আরো যেগুলো আছে আমাদের দেশে, ফেন্সিডিল হোক, সে সেটা নিয়ে যে ভাববে সেটার অবকাশ, সেটা মানে ভাবার জন্য কোনো সময় ব্যয় করেন বা সেটা নিয়ে কোনো চিন্তা করেন। ফর হি উইল বি সিঙ্কিং ইনটু ডার্কনেস অফ ডিসঅবিডিয়েন্স, কেন সে অবাধ্যতার অন্ধকারে ডুবে যাবে, অ্যান্ড সিনস, এবং গুনাহের ভিতরে ডুবে যাবে, ডেভিয়েটিং ফ্রম আল্লাহ স্ট্রেট পাথ, আল্লাহর সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে গিয়ে, অ্যান্ড গিভিং ওয়ে টু দ্য ডিমান্ডস অফ মিসকনসেপশনস অ্যান্ড ডিজায়ার্স, এবং কি হবে, সে নিজেকে সমর্পণ করবে বা হেরে যাবে সে, বা সেটার কাছে আত্মসমর্পণ করবে কিসের কাছে, মিসকনসেপশনস, মানে ভ্রান্ত ধারণা। যেমন ধরেন সুফিরা কত কত আছে, যে আপনার যে পাকিস্তানে আপনার এই ফতে আলী খান, যে গোষ্ঠীটার একটা গোষ্ঠী আছে না, নুসরাত ফতে আলী খান, এখন আছে রাহাত ফতে আলী খান, এরা কিন্তু রিলিজিয়াস জিল সহকারে গান টান গায়, এবং সেই ডিভোশনাল কাওয়ালি বা ওই ধরনের কিছু গান আছে যেগুলা না থাম মার্কা এইসব নাম দিয়ে গায়, এবং বহু ফলোয়ার্স তাদের, তারা খুবই পপুলার এবং তারা খুবই ডিমান্ডেড। এরা মারা গেছেন এখনকার, এখনকার জেনারেশনে রাহাত ফতে আলী খান, আমার ধারণা নুসরাত ফতে আলী খান মারা গেছেন, এগুলো সব তাদের দাদা। রাহাত ফতে আলী খানের দাদার নাম ছিল ফতে আলী খান, ওইটাই সবাই করে আর কি, ওই বংশ পরম্পরায় ওই নামটা তারা ক্যারি করে। তো এটার কথা বলতেছি, যেমন ধরেন যে গিভিং অ্যাওয়ে টু দ্য ডিমান্ডস অফ মিসকনসেপশন এন্ড ডিজায়ার্স, মিসকনসেপশন যে এই গান গাওয়া ঠিকই আছে, কাওয়ালি গাওয়া ঠিকই আছে, বা এই ডিভোশনাল সং সো কল্ড নানা ফর্মে আছেন, সব ধর্মেই আছে কিছু কিছু। আমাদের ধর্মেরটা তো অফকোর্স ইনোভেশন, আমরা কিছুতে একনোলেজ করি না যে এটার কোনো অস্তিত্ব আছে। আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করছি আপনার এই দ্য মিউজিক মিডওয়ে টু এটাতে। তো তিন চারজন স্কলার, মানে 1400 বছরের স্কলারদের ভিতর তিন চারজন স্কলার মনে করছেন যে যদি কোনো উত্তেজক, মানে যৌন উত্তেজক কথাবার্তা অথবা প্রেমের কথাবার্তা না থাকে, যদি আল্লাহর গুণগান গাওয়া হয় বা এই ধরনের জিনিস থাকে, তাহলে এটা জায়েজ হইতেও পারে। এবং তাদের ভিতরে একজন মনে করছেন যে কোনো মিক্স গ্যাদারিং এ এটা গাওয়া যায়, মানে যেখানে ছেলেদের প্রেজেন্সে মেয়েরা বা মেয়েদের প্রেজেন্সে ছেলেরা গাইতে পারবে না। তো তাদের এটা মুসলিম উম্মাহ গ্রহণ করেন নাই, তাদেরকে এই ব্যাপারে ভ্রান্ত বলা হয়েছে। ভুল থাকতেই পারে, যত বড় স্কলারই হন তার একটা ভুল থাকতে পারে। এবং ইনাদের এই দুই তিনজনের কথা আমরা পড়ছি ওখানে, তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি তাদের ভুলটা কোথায় ছিল সেটা দেখাই দেওয়া হয়েছে আর কি, বা অন্য স্কলাররা সেটা দেখাই দিচ্ছে। যাই হোক, আনলেস দ্য মার্সি অফ আল্লাহ এমব্রেসেস এন্ড, ও তাকে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর করুণা তাকে পরিবেষ্টন করবে, অর্থাৎ আল্লাহ করুণা বশত তার চোখ কান খুলে দিবেন, উইথ দ্য এইড অফ দ্য হার্ট, দ্য লাইট অফ ভিশন অ্যান্ড কি টু অল গুড বেনিফিশিয়াল নলেজেস which produces righteous action, এই ছবির প্রতি আল্লাহ যতক্ষণ তার অন্তর খুলে না দিচ্ছেন, করুণা বশত, দয়া বশত, যে সে দেখবে, তার অন্তর দিয়ে দেখবে, এবং বেনিফিশিয়াল নলেজ সে করবে, মানে সকল বেনিফিশিয়াল নলেজ, উপকারী জ্ঞান যেটা, সেটার প্রতি তার, সেটার দরজাগুলো খুলে যাবে, বা সেগুলোর দরজাগুলো খুলে যাবে তার জন্য আল্লাহর করুণায় বা আল্লাহর দয়ায়, অর্থাৎ তার ইগনোরেন্সটা দূর হবে। ততক্ষণ পর্যন্ত সে ডুবে যেতেই থাকবে ইন দ্য ডার্কনেস অফ ডিসঅবিডিয়েন্স অ্যান্ড সিনস, সে ডুবতে থাকবে। এবং আপনারা জানেন যে আমাদের আলোচনা, এই বইটা পড়তেছি কেন আমরা, বা এখানে মেইন মানে প্রতিপাদ্য বিষয় কি, যে সৎ কাজ মানুষের ইমান বাড়ায়, অসৎ কাজ মানুষের ইমান কমায়। তাহলে এই যে যখনই সে সিঙ্কিং ইনটু ডার্কনেস এন্ড ডিসঅবিডিয়েন্স বলতেছেন, ডিসঅবিডিয়েন্স একটার পর একটা আসতে থাকবে। প্রথমে সে হয়তো শুধু মদ খাইতো, তারপরে মদের সাথে সে বেশ্যাপল্লীতে যাইতে শুরু করলো, মানে একটার পর একটা হবে, মানে কি বলে, মাল্টিপ্লাইড হবে, এবং তার ইমান কমতে থাকবে। যত অসৎ কাজে সে যাবে, সেগুলো বাড়তে থাকবে, একটার সাথে একটা যোগ হবে, এবং তার ইমান গুলো ডিপ্লিট করবে,
এবং রিপিট করতে করতে একসময় টোটালি ইমান হারায় ফেলতে পারে। এই হচ্ছে প্রপোজিশন। আমরা আগেও পড়ছি, এখনো বলতেছি একই ব্যাপার। আমরা একটু স্কিপ করে যাচ্ছি। এরপরে আমরা এই ইন্টারনাল কজেস এর সেকেন্ড পয়েন্টটাতে যাচ্ছি। সেকেন্ড পয়েন্টটাতে বলছেন হিডলেসনেস। হিড মানে কি? কোন একটা জিনিসের প্রতি কর্ণপাত করা। যদি আমরা বলি, আমি আপনাকে বলতেছি, সাবধান করতেছি, এদিকে যায় না, ওইদিকে এই পিছলা আছে। আপনি কান দিলেন আমার কথায়, এটা হলো হিট। আর কান দিলেন না, আপনি বললেন আর যা হয় হবে, হিটলেসনেস। একটা উদাহরণ দিলাম আর কি, ডেইলি লাইফ থেকে। আরো কোন ভালো শব্দ আমি পাইতেছি না বাংলায়। কর্ণপাত না করা কোনো কিছুর প্রতি, সাবধানতার প্রতি, বা কোনো নসিহতের প্রতি, নসিহা যখন আমরা করি। অ্যাভার্সন, অ্যাভার্সনটা হচ্ছে একটু বিরক্ত, অথবা কোনো কিছুর প্রতি একটু মানে ধরেন একটা বিয়ের অনুষ্ঠান চলতেছে, হলুদ চলতেছে, হলুদ চলতেছে, আপনি মুরব্বী, আপনি ওখানে আসেন, আপনি বলেন তোমরা এসব কি করতেছো, এগুলো তো জায়েজ না ইসলামে। তো বাকি যারা, তারা খুবই বিরক্ত হবে। হ্যাঁ, যারা গান বাজনায় আছে, এক ছেলে মেয়ের গালে, মেয়ে ছেলের গালে হলুদ লাগাইতেছে, হয় না আমাদের এগুলো? হয়তো এখনকার অনুষ্ঠানগুলোতে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা বহু বছর, 20 ইয়ার্স, হয়তো 30 বছর বা 40 বছর এগুলো ধার কাছ থেকে যায়নি, কিন্তু এগুলো তো হয়, এগুলো হয়, আমাদের ইসে হয়। এমনকি সিলেটের গ্রামে আমি শুনছি যে আজ থেকে 15 বছর, 20 বছর আগের কথা বলতেছি, একটা বিয়ের, আমাদের পরিচিত একজনের বিয়েরই হচ্ছে, এই যে চিনি পান বলে যেটা, ফাইনালাইজ হয় যেখানে। তো মেয়ে আসছে সামনে, একেবারে অজপাড়াগা, মানে অজপাড়াগা মানে যাদের ধরেন ওই সময়টার হয়তো 10 বছর আগে একটা পাকা পায়খানাও ছিল, টয়লেট ছিল না একটা, সেই রকম একটা সোসাইটির কথা বলতেছি। পয়সা হয়েছে, লন্ডনে থাকে বা বিদেশ থাকে বা হোয়াট এভার। তো সেখানে চিনি পানের দিন কেক নিয়ে আসছে, ছেলে আসছে, মেয়ে আসছে, মেয়ে সামনে আসছে, কথাবার্তা চলতেছে, ফাইনাল হতেছে। তো একসময় কেক কাটা হলো, ছেলে সেই কেকের ক্রিম মেয়ের গালে মাখাই দিল। এটা আমরা রিপোর্ট শুনছি আর কি। তো এইরকম একটা জায়গায় যদি আপনি বলেন যে আরে এইসব করেন, করা উচিত না, এসব তো ঠিক না, এটা এইখানে কি করবে? মানে অ্যাভার্সন, সবাই একটু বিরক্ত হবে আপনার উপর যারা এসব করতেছে, অথবা তারা আহ মানে বৈরী ভাব পোষণ করবে আপনার প্রতি। বিরক্তি বা অনীহা, অনীহা বলতে পারি আমরা অ্যাভার্সন কথাটাতে, এটার ভিতরে আছে। আর ফরগেটফুলনেস, গাফালা যেটাকে বলি, বা ভুলে যাওয়া। ভুলে যাওয়া, মা পাঠাইছেন দোকান থেকে একটা খুব জরুরি জিনিস আনতে, রাস্তায় বান্দর নাচ দেখলাম, আমি বান্দর নাচ দেখে ওখানে দাঁড়ায় গেছি। দাঁড়ায় গিয়া আধা ঘন্টা পরে মনে হচ্ছে, ইস, মা তো কড়াইটা চুলায় চাপায় আমাকে বলছিলেন তেল নিয়ে আসতে দোকান থেকে, কথার কথা বলতেছি। আমি তো এখানে আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বান্দর নাচ দেখতেছি। এটা হলো গাফালা। গাফালা বা মানে ফরগেটফুলনেস যেটা। তো এখানে আমরা দলিল গুলা দেখি কি কি বলতেছেন। প্রথমে বলতেছেন কনসার্নিং হিডলেসনেস, কর্ণপাত না করে, যেটা বললাম, খেয়াল না করা, কান না দেওয়া, পাত্তা না দেওয়া, যাই বলেন। আল্লাহ হ্যাজ কমান্ডেড ইন হিজ বুক and he mentioned that it is a reprehensible mannerism, অত্যন্ত অপছন্দনীয় জিনিস আল্লাহর কাছে, আচরণের অপছন্দনীয় জিনিস, which is from the code and conduct of the disbelievers and hypocrites. এটা হচ্ছে কাফেরদের এবং মুনাফিকদের চরিত্রের অংশ। এই ব্যাপারটা, হিডলেসনেস, কর্ণপাত না করা। বলে যাচ্ছেন আপনি, কিন্তু কান দিচ্ছেন একটু। আহ, এখানে আয়াত কোট করবেন বেশ কয়েকটা। প্রথমে প্রথমে কোট করতেছেন সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। And surely we have created for hell many a people from the jinn and mankind. জিন এবং মানুষের ভিতরে অনেককেই আমরা জাহান্নামের জন্য সৃষ্টি করছি। এটার মানে এটা না যে আল্লাহ জোর করে জাহান্নামে দিতেছেন আপনাকে, তা না। আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন যে মানুষগুলা জাহান্নামী হবে। আল্লাহ জোর করে নেই আমাকে জাহান্নামে, জোর করে আমাকে জাহান্নামে পাঠাইতেছে, তা না। আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করে নিচ্ছেন, তাই তো? সুতরাং কাউকে যদি বলেন যে আল্লাহ চয়েস দিচ্ছেন, অথচ তাকে চয়েস দিল না দিয়ে তার জাহান্নামে পাঠাই দিলেন, তাহলে তো জুলুম হলো। এটা না, আমরা এইভাবে বুঝবো না জিনিসটা। দে হ্যাভ হার্টস উইথ হুইচ দে আন্ডারস্ট্যান্ড নট, তাদের অন্তর আছে কিন্তু সে অন্তর তারা কিছু বোঝে না বা বোধ করে না। দে হ্যাভ আইজ উইথ হুইচ দে সি নট, তাদের চক্ষু আছে কিন্তু সেটা দিয়ে তারা কিছু দেখে না। এন্ড দে হ্যাভ ইয়ার্স উইথ হুইচ দে হিয়ার নট, এবং তাদের কানও আছে কিন্তু তারা সেটি দিয়ে কিছু শোনে না। দে আর লাইক ক্যাটল, তারা হচ্ছে ইসের মতো, তারা হচ্ছে গবাদি পশুর মতো। এই যে আমি বলি না, কোরআনে আল্লাহ মানুষকে গবাদি পশুর সাথে তুলনা করছেন, এটা একটা জায়গা, আরো আছে, আরো অন্য জায়গায় করছেন। রাদার দে আর ইভেন মোর অ্যাস্ট্রে, তাদের গবাদি পশুর চেয়েও নিচে। গবাদির পশুও নিজের কিছু ভালো মন্দ বোঝে, আগুন দেখলে দৌড়ে পালায়, তাই না? অনেক সময় গরু যখন ঘাস খায়, সাপ দেখলে দৌড়ে পালায়। রাদার দে আর ইভেন মোর এসছে, তারা আরো বিপদগামী, গবাদি পশুর চেয়েও বিপদগামী। দে ইনডিড আর দ্য হিডলেস ওয়ান্স, তারা হচ্ছে কারা? যারা
তারা নিশ্চয়ই তারা অবশ্যই হচ্ছে কারা, যারা হিডলেস ওয়ান্স, যারা কর্ণপাত করে না। এরপরের আয়াতটা হচ্ছে, এটা একটা আয়াতই ছিল, এটা বড় আয়াত এটা। তারপরে সূরা ইউনূসের 7 নম্বর 8 নম্বর আয়াত, 10 নম্বর সূরা 7 নম্বর 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ভেরিলি দোজ হু হোপ নট ফর দেয়ার মিটিং উইথ আস। এটা লিকা বলে একটা কথা আল্লাহ করে না, লিকা, লিকা বা লিকা, আহ, একটা কথা, ইলাল লিকা আমরা বলি না, একটা কথা আছে যে দেখা হবে, টিল দেন আর কি, এরকম একটা কথা। মানে আল্লাহর সাথে, আল্লাহ এবং আমরা আল্লাহর সাথে সাক্ষাৎকে, মানে দেখবেন অনেক জায়গায় আল্লাহ বলছেন কাফের বা অবিশ্বাসীদের বলতে কি, অথবা কন্ডিশন, বিশ্বাসের কন্ডিশন বলছেন, যারা আল্লাহর সাথে দেখার আশা রাখে, দেখা হওয়ার আশা রাখে, বা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে, এই সেন্সটা। তো বলতেছেন যে যারা হোপ, যারা আশা রাখে না বা বিশ্বাস করে না যে আল্লাহর সাথে তাদের দেখা হবে, বাট আর প্লিজ এন্ড স্যাটিসফাইড উইথ দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, তারা প্লিজ এন্ড স্যাটিসফাইড মানে কমপ্লেসেন্ট, আত্মতৃপ্ত, পরিতৃপ্ত, যে আমরা যা করতেছি সব ঠিকই আছে, আমরা ভালোই আছি, এই দুনিয়ায় সব, এই দুনিয়াতে আমরা ভালোই আছি, যেমন আছে এটাই ভালো আছে। এন্ড দোজ হু আর হিডলেস, যারা কিছুতে কর্ণপাত করে না, অফ আওয়ার সায়েন্স, আমাদের আয়াতগুলা, আয়াতে মাল্টিপল মিনিং, একটা হচ্ছে কোরআনের আয়াত বোঝাইতেও আয়াত বলা হয়েছে, আবার অন্যান্য নিদর্শন বোঝাইতে বলা হয়েছে। যারা কর্ণপাত করে না, পাত্তা দেয় না, শোনে না, বোঝে না, বোঝার চেষ্টা করে না আমাদের আয়াতগুলো, দোজ দেয়ার অ্যাবোর্ড উইল বি দ্য ফায়ার, এদের, যাদের কথা বর্ণনা করলেন এতক্ষণ ধরে আল্লাহ, তাদের বাসস্থান হবে জাহান্নাম, বিকজ অফ হোয়াট দে ইউজ টু আর্ন, তারা যা কামাই করছে সেই জন্য, ইয়াকসিবুন কথাটা ইউজ করছেন, যা তারা অর্জন করছে সেই জন্য। তারপরে একটা আবার সূরা ইউনূসের 92 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and verily many among mankind are heedless of our signs, মানুষের ভিতরে অনেকেই আছে যারা আমাদের আয়াত সম্বন্ধে হিডলেস, বা আয়াতের দিকে তোয়াক্কা করে না, ভ্রুক্ষেপ করে না, খেয়াল করে না বা দেখে না বা চিন্তা করে না, সব সেন্স গুলো আসবে এখানে। এটা গেল হচ্ছে সূরা ইউনূস। তারপরেরটা হচ্ছে সূরা রুমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, they know only the outside appearance of the life of this world, বাহ্যিকভাবে এই দুনিয়ার জীবনে যা দেখা যায় তারা শুধু সেটাই জানে, whilst they are heedless of the hereafter, এবং তারা বেখেয়াল। হ্যাঁ, এইটা তো, বেখেয়াল ইজ এ গুড ওয়ার্ড, এইটা পাচ্ছিলাম না, বেখেয়াল, তারা এই সম্বন্ধে বেখেয়াল, হেয়ার আফটার বা আখেরাত সম্বন্ধে বেখেয়াল। তারপরটা আসতেছে সূরা আরাফ, আবার 205 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন, and remember your lord by your tongue and within yourself, জিহ্বায় এবং অন্তরে আল্লাহর জিকির করতে বলতেছেন আল্লাহ। ওয়াজকুর কথাটা মানে এটা ওয়াজকুর হচ্ছে আদেশ, উস্কুর আর কি, ওয়াজকুর রাব্বাকা and remember your lord, তোমার প্রভুকে স্মরণ করো, আদেশ করতেছেন আল্লাহ, বাই ইয়োর টাং অ্যান্ড উইদিন ইয়োর সেলফ, জিহ্বায় এবং নিজের অন্তরে, হামলি, হামলি মানে নতজানু হয়ে, বিনয় সহকারে, অ্যান্ড উইথ ফিয়ার এবং ভয় সহকারে, উইদাউট লাউডনেস ইন ওয়ার্ডস, খুব না মানে মানে চিৎকার করে না, ইন দ্য মর্নিংস অ্যান্ড ইন দ্য আফটারনুনস, অ্যান্ড বি নট অফ দোজ, আচ্ছা, ইন দ্য মর্নিংস এন্ড আফটারনুনস, এন্ড বি নট অফ দোজ হু আর হিডলেস, এবং তাদের ভিতর বা তাদের অন্তর্ভুক্ত হয়ে না যারা বেখেয়াল, যারা কর্ণপাত করে না, যারা তোয়াক্কা করে না। এখন বলতেছেন হিডলেসনেস কে ডিফাইন করতেছেন, এইটুক পরে এইসবের আলোকে হিডলেসনেস কে ডিফাইন করতেছেন, which is defined as negligence that occurs as a result of lack of care and alertness. এটা হচ্ছে যে নেগলিজেন্স, অবহেলা। কেন অবহেলাটা হয়? ল্যাক অফ কেয়ার, যত্ন নেন না। এই যে আয়াতগুলাকে যেভাবে কোরআন পড়তে বসে, আমরা তো কোরআন অধ্যয়নের সঠিক পন্থা পড়তেছি অন্য হালাকায়, যেভাবে মনোযোগ দেওয়ার কথা, যেভাবে বোঝার কথা, চেষ্টা করার কথা, যেভাবে চোখ কান মন সব একখানে নিয়ে এসে তেলাওয়াত করার কথা এবং তার অর্থ বোঝার কথা, এগুলা যখন হবে না তখনকার কথা বলতেছেন আর কি। রিজাল্ট অফ ল্যাক অফ কেয়ার এন্ড অ্যালার্টনেস, এবং অ্যালার্টনেস মানে আপনি রেডি না বা সতর্ক না, সচেতনতা, অ্যালার্টনেস। হ্যাঁ, আমরা মেরিন একাডেমির কোড অফ কন্ডাক্ট ছিল, একাডেমিক ক্যারিয়ার শুড বি স্মার্ট, অ্যালার্ট এন্ড লাইভলি, মানে সারাক্ষণ থাকবে আর কি, রেডি থাকবে। অ্যালার্টের একটা মিনিং আর কি, যে সারাক্ষণ সে রেডি থাকবে, স্মার্ট, অ্যালার্ট এন্ড লাইভলি, সচেতন থাকবে এবং রেডি থাকবে, রেডি ফর অ্যাকশন, সোজা কথা। ইজ এ ডেঞ্জারাস ডিজিজ ইফ ইট অ্যাফ্লিক্টস এ পার্সন
অ্যান্ড ওভারওয়েলমস হিম, এটা যদি কাউকে, এই হিডলেসনেস যেটা বেখেয়াল হওয়াটা, সেটা যদি কাউকে পেয়ে বসে এবং তাকে যদি ওভারওয়েলম মানে তাকে যদি অধিগ্রহণ করে, তার উপরে যদি সেটা কন্ট্রোল চলে আসে, সেটাই মানে সে সবসময়কার জন্যই বেখেয়াল হওয়াটাই তার নেচার বা তার তার ওয়ে অফ লাইফ হয়ে গেছে। হি উইল নট বদার উইথ অবিডিয়েন্স অফ আল্লাহ, সে তখন আল্লাহর আনুগত্যের ব্যাপারে তার কোনো থাকবে না, সে বদার করবে না, তার তার কোনো চিন্তা থাকবে না সেটা নিয়ে। হিজ রিমেম্বারেন্স, আল্লাহর জিকির নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। অ্যান্ড ওয়ার্শিপ, তার তার ইবাদত নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। কত মানুষ আছে না যে তাস খেলতে বসে তার নামাজের সময় চলে যাচ্ছে, আসে না এরকম? বা একটু কথা বলতে গিয়ে একটা গল্প করতে করতে চলে যাচ্ছে নামাজের সময়, বা হঠাৎ করে সে খেয়াল করতেছে যে আরে মাগরিবের আজান পড়ে গেছে, আমি তো আসরই পড়ি নাই। এইরকম জিনিসগুলো আসবে আর। তারপরে বলতেছে ইনস্টেড হি উইল বি অকুপাইড উইথ ম্যাটার্স অফ ডিস্ট্রাকশন, সে অকুপাইড থাকবে যেসব তাকে মানে মনোযোগ হরণ করে, তার যেসব ব্যাপারগুলো, যেমন ধরেন গান বাজনা, তাস খেলা বললাম, গপ্প করা বললাম, বা আরো অনেক কিছু মানুষের আছে জীবন, আরো অনেক কিছু আছে। যে বান্দর নাচের উদাহরণটা দিলাম না, যে দাঁড়ায় আপনি বান্দর নাচ দেখতে শুরু করছেন, আপনার ভুলে গেলেন যে আপনার মা আপনাকে দোকানে পাঠাইছিলেন খুব জরুরি একটা কিছু করার জন্য। এরকম জিনিসটা ম্যাটার্স অফ ডিস্ট্রাকশন, যেসব ব্যাপারগুলো ডিস্ট্রাক্ট করে, মনোযোগ হরণ করে, which distance him from the remembrance of Allah, যেগুলো তাকে আল্লাহর জিকির থেকে, রিমেম্বারেন্স থেকে, সব সব ফর্মের রিমেম্বারেন্স শুধু অনেক বড় একটা ওয়ার্ড না জিকির কথাটা। কোরআনকে আল্লাহ জিকির বলছেন, সালাতকে জিকির বলছেন আল্লাহ। কোরআনের ভিতরে আল্লাহ সালাতকে জিকির বলছেন, কোরআনকে জিকির বলছেন। যত ফর্মে রিমেম্বারেন্স আছে, যত ফর্মে আমরা আল্লাহকে মনে করতে পারি, সবকটা আসবে। সেগুলা থেকে আপনাকে সরায় রাখবে, আপনার মনে করার অবকাশ কই? আপনাকে আল্লাহর মানে এখন যা কিছু হয়, ধরেন একটা ভিডিও গেম যারা আসক্ত, বা কম্পিউটার গেম বা মোবাইল ফোনে যেসব গেম গুলো আছে, তারা ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, মানে জাস্ট মনে হয় যে আরে তাদের তাদের ভাবটা এরকম হবে, বা তারা এরকম মনে করবে যে এই মাত্র তো বসলাম। হয়তো 1 ঘন্টা ধরে সে খেলতেছে, আপনি বললেন যে বাবা খেলতে হয় না, এখন বাদ দাও, এখন সে নামাজের সময় হয়েছে, আমি তো মাত্র বসলাম, দেখবেন মানে কাইন্দেই দিতেছে পাল। এরকমও দেখছি আর, আমি তো মাত্র বসলাম, মানে একটু বসতেও দাও না, বসলে শুধু করো, এরকম ব্যাপার। আপনাদেরকে একটা গল্প বলছি কিনা আমার মনে পড়ে না, আব্দুল সবুর চৌধুরীর ঢাকায় উত্তরায় ওই হিজামা রুকিয়া যেখানে করতেন, তো ওইখানে আমি একদিন গেছি। আমি জাস্ট বসে আছি, আমার সামনে কথাবার্তা চলতেছে ওনার ক্লায়েন্টের সাথে। মা ছেলে আসছে, ছেলের বয়স ধরেন 35 to 40 ভিতরে হবে, মা সেই অনুপাতে যে বয়স হয় সেটা। কি ব্যাপার, তার ছেলে শুধু গেম খেলে, এত বড় ছেলে হয়েছে, উপার্জনের দিকেও মন নাই, কোনো কিছু বিয়ে শাদী করছে সেই সময় খুব, ঘর সংসারে খুব একটা মন নাই, খালি গেম খেলে আর। তো এটা নিয়ে চলতেছে আর কি, মা ছেলের এক রকমের মান অভিমান এর কথাবার্তা চলতেছে। উনি জিজ্ঞেস করতেছেন ওনাকে, তারা দুজনে দুজনের পার্ট এক্সপ্লেন করতেছে। আমি আমি বাই স্ট্যান্ডার্ড জাস্ট, বা আমি মানে পাশে এক সাইডে শুনতেছি আর কি জাস্ট। তো এক সময় আব্দুল সবির চৌধুরী একটু বিরক্ত হয়ে মাকে জিজ্ঞেস করছেন যে আপনার ছেলে প্রথম ভিডিও গেম খেলতে শুরু করছে কিভাবে, মানে প্রথম গেম খেলতে শুরু করছে কিভাবে, কবে এবং কিভাবে, মানে কে তাকে গেমটা দিচ্ছে? তখন মা বলছেন যে আমি দিছিলাম প্রথম। তাহলে আপনি কেন কেন এখানে করতেছেন, কেন অভিযোগ করতে আসছেন? তো এটাই ব্যাপার যে মানে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু না ভেবে, অথবা এটা কি, এতে সিরিয়াস কিছু না, এটা সবাই করে, বা একটু একটা সবাই করে, এরকম চিন্তা করে কিন্তু অনেক জিনিসে নিজেদেরকে অথবা নিজেদের সন্তান সন্ততিকে ইন্ট্রোডিউস করি, অনেক জিনিসের প্রতি, বা অনেক জিনিসের কাছে ইন্ট্রোডিউস করি, কিন্তু একসময় দেখি যে সেটা আমাদের হাতের বাইরে চলে যায়। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া না, এবং শুরু থেকে আমাদের একটু ব্যাপারে, এইসব ব্যাপারে সাবধান হওয়া উচিত। এমন হইতে পারে যে আপনি যেটাকে কিছু না মনে করতেছেন, সেখান থেকে আর কোনোদিনই আপনার আপনার প্রিয়জন বা যাকে আপনি ইন্ট্রোডিউস করছেন সে আর ফিরে নাও আসতে পারে। এরকম অনেক অনেকই আছে, এই ধরনের অনেক এক্সাম্পল আছে যে আর ফিরে আসতে পারেন বা আসে না ফিরে। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে মোরওভার ইফ ইট ডাজ পারফর্ম সার্টেন ডিডস ইন disobedience to আল্লাহ, কিছু কিছু আছে, কাজ আছে যেগুলা যেগুলা মানে আল্লাহর ডিসোবিডিয়েন্স এর কাজ সে যদি করে, তো সেগুলা করলে যেটা হবে যে তার তার সে যদি তারপরে মানে কোন জিকির বা আল্লাহকে স্মরণ করেও, সেটা কি হবে, ইনঅ্যাডিকুয়েট এন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। সেটা হবে ইনঅ্যাডিকুয়েট মানে অপর্যাপ্ত হবে, এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট সঠিক সঠিক পন্থায় সে করবে না সেটা। ধরেন সে সালাত পড়তেছে, সে একটা একটা ওইসব কাজ করে, খারাপ কাজ করে, মানে যেগুলা আল্লাহর ডিস্ট্রাকশন, যেগুলা বললাম, যেগুলা আল্লাহর ইসের বেখেয়াল করে দেয়, আল্লাহর জিকিরের প্রতি বা আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে বেখেয়াল করে দেয়, অথবা মনোযোগ হরণ করে, সেসব সত্ত্বেও যদি সে আল্লাহর ইবাদতের কাজ করে বা আল্লাহর কে স্মরণ করার কাজ করে, সেগুলা কি হবে, ইনএডিকুয়েট হবে, অপর্যাপ্ত হবে এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে, এবং সঠিক হবে না।
So his actions are void of humility. সেগুলোর ভিতরে থাকবে না, বা যেটুকু নম্রতা, যেটুকু নতজানু হওয়া দরকার আল্লাহর সামনে, ধরেন ধীরে সুস্থে করা, তাই না? আমাদের একটা জানি না যে নামাজ ধীরে সুস্থে পড়তে হবে, এটা কিন্তু একটা কন্ডিশন নামাজের, মানে এটা কিন্তু মানে ওয়াজিব ব্যাপার, ধীরে সুস্থেই করতে হবে, ফরজ বা ওয়াজিব, এটা ধীরে সুস্থে পড়তে হবে নামাজ, মানে তাড়াহুড়া করা যাবে না, ঠোকর দেওয়া যেটা আমরা বলি সেটা করা যাবে। তো এই যে ব্যাপারটা, যখন সে হিডলেস হবে, যখন সে বেখেয়াল হবে, অসতর্ক হবে, অথবা সে তোয়াক্কা করবে না, কর্ণপাত করবে না আল্লাহর কথায় বা আল্লাহর ইসে, তখন সে, তার ভিতরে এই গুণগুলো থাকবে না, সে তখন তার ভিতরে হিউমিলিটি থাকবে না, সে নতজানু হবে না, নম্র হবে না, ধীর স্থির হবে না। হিউমিলিটি, হাম্বলনেস, রিপেন্টেন্স, ফিয়ার, ট্র্যাঙ্কুলিটি, ট্রুথফুলনেস এন্ড সিনসিয়ারিটি, এগুলো থাকবে না তার। অনেক কটা গুণ বললেন, নম্রতা, নতজানু হওয়া, রিপেন্টেন্স, যে আফসোস তার ভিতরে, অথবা তওবা, অথবা হওয়া, অনুতপ্ত হওয়া, যেটা বলুন, ফিয়ার, ভয়, ট্র্যাঙ্কুইলিটি, একটা প্রশান্ত ভাব। তার ওই মনটা পড়ে আছে যে ওই শেষ গেমটা যার কাছে হারছে তাকে গিয়ে একবার হারাবে, ধরেন কথার কথা, তাড়াহুড়ো করে নামাজটা পড়তেছে। ট্র্যাঙ্কুইলিটি থাকবে না, কোনো সাকিনা থাকবে না তার ভিতরে, ট্রুথফুলনেস থাকবে না, সত্য, সত্যবাদিতা বা সত্যের থাকবে না, মানে এবং সিনসিয়ারিটি থাকবে না, বিশ্বস্ততা থাকবে না। গেল এটা, হিডলেসনেস গেল। এখন অ্যাভার্শন নিয়ে বলতেছেন, যেটা আমি আগে বলছি যে অ্যাভার্শন একটু বিরক্তি ভাব বা একটু অপছন্দ করা, আল্লাহর ব্যাপারগুলা, দিনের ব্যাপারগুলা, বা আল্লাহর বিধিবিধান বা আল্লাহর আদেশ নিষেধ, এগুলোর প্রতি একটা অনীহা থাকবে, একটা বিরক্তি ভাব থাকবে। যখন আমি বললাম যে উদাহরণগুলো দিলাম যে আহ গায়ে হলুদের অনুষ্ঠান বা চিনি পানে আপনি যদি বলেন যে না না এটা করতে হয় না, তখন যে রিয়েকশনটা হবে অধিকাংশ মানুষের, সেটার কথা একটা উদাহরণ হিসাবে বলছিলাম। তো এখানে বলতেছেন যে ইট হ্যাজ মেনি ইল এফেক্টস এন্ড ডিস্ট্রাকটিভ রেজাল্ট এন্ড কনসিকুয়েন্স। অ্যাভার্শনের কথা বলতেছেন, এটারও খুব অনেক খারাপ আছে, খারাপ রেজাল্ট আছে বা এফেক্ট আছে। Of these, Allah has described the one who turns away as being the most oppressive, and that he is amongst the criminals. এখানে আল্লাহ বর্ণনা দিয়েছেন তাদের, বা তাদের কথা বলছেন, সেগুলো আমরা পড়বো এখন। সূরা আরাফের 205 নম্বর আয়াত প্রথমে করতেছেন, না সরি, সূরা সাজদা 32 নম্বর সূরা 22 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন and who is more oppressive, এটা কোরআনের একটা স্টাইল বলাটা, মান আজলামু মিম্মা, তারপরে একটা কিছু বলেন আল্লাহ, মানে তার চেয়ে আর বেশি জালিম কে বা জুলুম কে করে, এই সেন্সটা আসতেছে আর কি। ক্রিয়া হিসাবে বলতেছেন আর কি এটা, বা কাজ হিসাবে বলতেছেন, যে এর চেয়ে বেশি আর কে করে, কাজ কে করে, জুলুমের কাজ কে করে। and who is more oppressive than one one who is reminded of the signs of his lord, তার চেয়ে বেশি জুলুম আর কে করে, যাকে তার রবের আয়াত সমূহ সম্বন্ধে স্মরণ করে দেওয়া হয়, then he turns away from them, তারপরেও সে সেগুলো থেকে মুখ ফিরায় নেয়। verily we shall extract retribution from the criminals, এই যারা মুজরিম, যারা ক্রিমিনাল বলতে মুজরিম কোরআনের ল্যাঙ্গুয়েজ, তাদের কাছ থেকে আল্লাহ স্কোর সেটেল করে নেবেন, মানে তাদের কাছ থেকে যা তাদের প্রাপ্য বা যা, মানে করার, তাদের কাছ থেকে আদায় করে নেবেন সেটা, অর্থাৎ তাদেরকে শাস্তি দেওয়া হবে, সেই সেন্সে বলা হচ্ছে আর কি। তো এটাই বললাম যে রিমাইন্ডেড, যখন তাকে স্মরণ করায় দিচ্ছেন, আপনি যখন ওই গায়ে হলুদ বা ওই চিনি পানের অনুষ্ঠানে স্মরণ করে দিলেন যে এই জিনিসগুলা ঠিক না, এই জিনিসটা তোমরা করতেছো, এগুলো ঠিক না, দেন হি টার্নস অ্যাওয়ে ফ্রম দেম, সে মুখ ঘুরায় নেয়। স্মরণ করায় দিন যে আল্লাহ এগুলো নিষেধ করছেন, বা আল্লাহ রাসূল নিষেধ করছেন, বা শরীয়ত এগুলোকে নিষেধ করছে, তখন সে সেটা থেকে মুখ ঘুরায় নেয়, অ্যাজ ইফ শুনেও শুনতেছে না, সে বিরক্তি ভরে মুখ ঘুরায় নেয়। এটা গেল একটা আয়াত। তারপরে বলতেছেন আল্লাহ অলসো ইনফর্মস দ্যাট হি হ্যাজ সেট এ ভেল এন্ড লকস আপন দ্য হার্ট অফ দ্য ওয়ান হু টার্নস অ্যাওয়ে। এরকম ভাবে যারা যারা মুখ ফিরায় নেয়, বা যারা শুনতে চায় না এই কথাগুলো, যাদের শুনতে ভালো লাগে না এগুলা, তাদের কি হয়, আল্লাহ তাদের পর্দা বা ভেল বা ওয়াল, এন্ড লকস আপন হার্ট অফ দ্য ওয়ান, মানে তাদের হার্ট বা অন্তর, সেটাকে আল্লাহ ঢেকে দেন, অথবা সেটার ভিতরে একটা অন্তরায় সৃষ্টি করে দেন, যে সেখানে আর ভালো কিছু যাবে না। সো হি ডাজ নট কম্প্রিহেন্ড অর কাম আপ অন দ্য রাইট পাথ, এবং সে আর আস্তে আস্তে আর বুঝবেই না, এবং পথের উপর ফিরে আসবে না, সরল পথে ফিরে আসবে না। সূরা কাহফ 18 নম্বর সূরা 57 নম্বর আয়াত আল্লাহ কোট করতেছেন, আল্লাহ বলছেন, এখানে কোট করতেছেন এই লেখক, আল্লাহ বলতেছেন and who is more oppressive than one who is reminded of the signs of his lord, তার চেয়ে বড় জুলুমকারী আর কে, যাকে তার রবের
আয়াতসমূহ স্মরণ করানো হয়, অর্থাৎ বলা হয়, বাট টার্নস অ্যাওয়ে ফ্রম দেম, ফরগেটিং হোয়াট ডিডস হিজ হ্যান্ড হ্যাভ সেন্ট ফোর। সে সেগুলো থেকে মুখ ফিরায় নেয়, স্মরণ করায় দিলেও মুখ ফিরায় নেয়, শুনেও শুনতে চায় না বা বিরক্ত হয়। ফরগেটিং হোয়াট ডিডস হিজ হ্যান্ডস হ্যাভ সেন্ট ফোর, এবং ভুলে যায় যে তার সে কি অর্জন করছে, অর্থাৎ তার কামাই কি, বা যে এটা একটা কোরআনের একটা ল্যাঙ্গুয়েজ আর কি, যে কি পাঠাইছে সে আর কি। তার অর্জন কি পাঠাইছে, মানে সে আখেরাতের জন্য কি পাঠাইছে বা কি অর্জন করছে সেটা। ট্রুলি উই হ্যাভ সেট ভেলস ওভার হিজ হার্টস, ওভার দেয়ার হার্টস, সরি, ওভার দেয়ার হার্টস। বাস্তবিক বা সত্যি বা ভ্যারিলি বা নিশ্চয়ই, উই হ্যাভ সেট ভেলস, তার অন্তরায় বা পর্দা, পর্দা ঢেকে দিছি আমরা, পর্দা দিয়ে দিছি, ওভার দেয়ার হার্টস, তাদের অন্তরের উপরে, লেস্ট দে শুড আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড দেয়ার ইয়ার্স ডেফনেস, মানে তারা এটা এটা বুঝবে না, এবং তাদের কানের উপরেও, অ্যান্ড দেয়ার ইয়ার্স, তাদের কানের উপরে পর্দা কি করা হয়েছে, তারা বধির হয়ে গেছে, বধির, তারা শুনবে না। And if you call them to guidance, even then they will never be guided. তাদেরকে যদি সৎ পথের দিকে বা হেদায়েতের বা পথ নির্দেশনা, মানে সঠিক পথের দিকে তুমি ডাকো, তাহলেও তারা সেই পথে পরিচালিত হবে না। তো বলতেছেন দিস অ্যাভার্সন, এই যে অ্যাভার্সন বললাম, এই যে বিরক্তি, অনীহা, মুখ ফিরায় নেওয়া কিসের থেকে, হেদায়েতের থেকে, আল্লাহর পানি থেকে, আল্লাহর আয়াত থেকে। তো বলতেছেন যে the person's part also causes a life of hardship and constriction. আরো কিন্তু একটা লাইফটা ডিফিকাল্ট একটা লাইফ হয়, যে অনীহায় বশত মুখ ফিরায় নেয়, তাকে খুব রেস্টলেস দেখবেন আপনি, এবং তাকে দেখবেন যে কনস্ট্রিকশন, মানে কনস্ট্রিকশন সেন্সটা হচ্ছে যে যেমন শ্বাস নিতে কষ্ট হয়, এরকম ব্যাপার, এই জিনিসটাকে বোঝানো হয়। তো বলতেছেন যে এই দুনিয়াতেও দেখবেন এবং আখিরাতেও দেখবেন। এই দুনিয়াতে দেখবেন যারা এরকম, তাদের তাদের করুণ পরিণতি, বা তাদেরকে তাকায় দেখবেন, বাইরে থেকে, দূর থেকে একটু দেখবেন তাকায়, যে তারা কত, মানে মোহাম্মদ আসাদের একটা রোড টু মেক্কা যে বইটা, ওইখানে উনি তৎকালীন বার্লিনের সাবওয়েতে একটা ডিসক্রিপশন দিচ্ছেন, যে একটা লোক, তার সাথে একটা সুন্দরী মেয়ে, তার হাতে একটা অ্যাটাচি কেস, বোঝা যাচ্ছে সে খুব উচ্চ বৃত্ত বা খুব ভালো পজিশনে একজন লোক, বা ভালো কাজ করে, বা মানে মানে কি বলবো, মানে এলিট। কিন্তু তার মানে রেস্টলেসনেসটা উনি অবজার্ভ করতেছিলেন, যে তার মানে খুবই বিচলিত সে, খুবই খুবই টেন্সড, খুবই খুবই দুশ্চিন্তাগ্রস্ত, মানে ট্রেনের ভিতরে বসে আছে, তার ভিতরে মনে হচ্ছে যে সে কত স্ট্রেস তার উপরে। তো এটা দেখে উনি বুঝতেছেন যে লোকটা আসলে খুব অসুখী ইনসাইড। তো উনি এটা দেখে এসব নিয়ে চিন্তা করতে করতে ওই তার হোটেল রুমে ফিরে গেছেন, বা যেখানে ছিলেন সেখানে ফিরে গেছেন। ওনার কাছে একটা কোরআনের কপি ছিল, এবং দেখছেন যে ঠিক এমন একটা পেজ খোলা যেখানে ঠিক এই শ্রেণীর মানুষগুলোকে ডিসক্রাইব করা হয়েছে। ওই সময় উনি ডিসাইড করেন যে উনি মুসলিম হবেন আর কি। আগে থেকে উনি চিন্তা করতেছিলেন, এই ঘটনাটার পরে উনি ডিসাইড করেন যে উনি মুসলিম হবেন। রোড টু মেক্কা যারা পড়ছেন তারা হয়তো দেখছেন সেটা সেখানে। তো এখানে আল্লাহ আরেকটা আয়াত আসতেছে, সূরা তাহা 20 নম্বর সূরা, 124 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, বাট হুএভার টার্নস অ্যাওয়ে ফ্রম মাই রিমাইন্ডার, যে মুখ ফিরায় নেয় আমার রিমাইন্ডার থেকে। রিমাইন্ডার এখানে জিকির বলতেছেন আর কি, জিকির শব্দটা ইউজ করতে, যে আমার স্মরণ করায় দেওয়া, বা এখানে জিকির বলতে আল্লাহ কোরআনও বুঝায় থাকতে পারেন, কোরআনের একটা নাম যেহেতু, তো সেটাও হতে পারে। ভেরিলি ফর হিম ইজ এ লাইফ অফ হার্ডশিপ, তার জন্য একটা কঠিন জীবন, কঠিন জীবন, হার্ডশিপ মানে যে জীবনটা সহজ না, বেশ কষ্টকর জীবন আর। এন্ড উই শ্যাল রেইজ হিম আপ ব্লাইন্ড, এবং তাকে আমরা অন্ধভাবে পুনরুত্থিত করব। কারণ এখানে সে তাকায় দেখে নাই, সে চেয়ে দেখে নাই, সে মুখ ফিরায় নিছে, সে বিরক্ত হয়েছে, সে তাকায় দেখে নাই। উইল রেজ হিম আপ অ্যাজ সরি উইল রেজ হিম আপ ব্লাইন্ড অন দ্য ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবসে আমরা তাকে অন্ধ হিসাবে পুনরুত্থিত করবো, অন্ধ করে পুনরুত্থিত করবো। কারণ এই দুনিয়াতে সে আমাদের আয়াতগুলা দেখে নেয়, নিদর্শন গুলো দেখে নেয়, তাকায় দেখে নেয়। আমরা তাহলে এখানে শেষ করে দিই, ইনশাল্লাহ আগামী দিন আমরা যেখানে শেষ করছি সেখান থেকে পড়বো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম, ভালো শুনলাম, তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।